ইংল্যান্ডের মহিলা টিম এবং পাকিস্তানের মহিলা টিমের পাশাপাশি ইংল্যান্ড পুরুষ ও পাকিস্তানের পুরুষ টিমের মধ্যে টি-20 ম্যাচের 4টা ম্যাচের একটা সিরিজ ছিল। তো 4টা ম্যাচের 2টো ম্যাচ হয়নি। প্রথম ম্যাচ এবং তৃতীয় ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল এবং 2টো ম্যাচই হওয়া সম্ভব ছিল যেখানে বৃষ্টি হয়নি বা ব্যাঘাত ঘটেনি। তো দ্বিতীয় টি-20 ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ইংল্যান্ড জয়লাভ করে তৃতীয় টি-20 ম্যাচ হয়নি এবং চতুর্থ টি-20 ম্যাচ কালকে ছিল। চতুর্থ টি-20 ম্যাচে ইংল্যান্ড টসে জিতে এবং বল করার সিদ্ধান্ত নেয়। পাকিস্তান প্রথমে ব্যাট করতে নেমে 157 রান করে 19.5 ওভারে, যেখানে পাকিস্তানের হয়ে সর্বাধিক রান করে উসমান খান 38, বাবর আজম 36 এবং মোহাম্মদ রিজওয়ান 23 রান করে। এবারে পাকিস্তান ভার্সেস ইংল্যান্ড সিরিজে মোহাম্মদ রিজওয়ান উইকেট কিপিং করেনি, সেখানে উইকেট কিপিং করছে আমাদের গোলু উইকেট কিপার, যার নাম তোমরা আশা করি সবাই জানো, বিশেষ করে আর বলার কিছু দরকার নেই। তো ইংল্যান্ডের হয়ে সর্বাধিক রান করেছে লিয়াম লিভিংস্টোন 17 রান দিয়ে 2 উইকেট, আদিল রাশিদ 27 রানে 2 উইকেট এবং মার্কুট 35 রান দিয়ে 2 উইকেট নেয়। ইংল্যান্ডের হয়ে সর্বাধিক উইকেট নিয়েছে 3 জন বোলারই, লিভিংস্টোন, আদিল রাশিদ, মার্কুট। তো ইংল্যান্ডের কাছে টার্গেট ছিল মোটে 158 রানের, পাকিস্তান 157 রান করেছিল 19.5 ওভার, ওর সাথে এক বল থাকার আগেই 10 উইকেট পড়ে গিয়েছিল। তো ইংল্যান্ডের কাছে রান সামান্য ছিল, 157 রানের টার্গেট ছিল। তো ইংল্যান্ড 158 রান করতে বা ম্যাচটা জিততে সময় নেয় মোটে 15.3 ওভারে, অর্থাৎ তারা হাতে প্রচুর পরিমাণে বল রাখে এবং হাতে 7 উইকেটও রাখে। তো ইংল্যান্ডের হয়ে সর্বাধিক রান করে ফিল সল্ট 45, ক্যাপ্টেন জস বাটলার 39 এবং জনি ব্রেস্টো 28 রানে নট আউট থাকে। প্লেয়ার অফ দ্য ম্যাচ এবং প্লেয়ার অফ দ্য সিরিজ হয় জস বাটলার হয় প্লেয়ার অফ দ্য সিরিজ এবং প্লেয়ার অফ দ্য ম্যাচ হয় আদিল রাশিদ, যে 27 রান দিয়ে 2 উইকেট নেয়। তো ইংল্যান্ড কালকে 158 রান করে 3 উইকেট হারিয়ে 15.3 ওভারে কালকের ম্যাচ তারা কি বলবো হয়, বিশেষ করে বলার মতো কিছু নেই, কারণ এধারে 24 বল এবং 7 উইকেট হাতে রেখে কালকে ইংল্যান্ড তাদের ম্যাচ এবং সিরিজ জিতে নেয়। তো এরপর আমরা দুটো টিমকে দেখতে পাবো, ইউএসএ ট্যুর করবে তারা এবং সেখানে ওয়ার্ল্ড কাপের তো আজ থেকে শুরু হয়ে যাচ্ছে। তো পরবর্তী ম্যাচ নিয়ে পরবর্তী ভিডিওতে আমরা ওয়ার্ল্ড কাপ অবশ্যই কভার করব।